হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। শাড়ি পরার সুযোগ পেয়েছি, তাই শাড়ি টাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসেছি নর্থ কলকাতায় এক বান্ধবীর বাড়িতে। আর এই নর্থ কলকাতায় আমার দুটো বান্ধবী থাকে। আজকে যে বান্ধবীর বাড়িতে যাচ্ছি, দুজনের বাড়ির জাস্ট গলির কোনো বাড়িটাকে নতুনভাবে ডেকোরেট করেছে, কিন্তু বাইরেটা রেখেছে পুরোনোভাবেই, যেহেতু নর্থ কলকাতার একটা ছোঁয়া রেখেছে। আর তার সাথে ভেতরটা এতটাই সুন্দর সাজিয়েছে, যেটা আজকে ওদের হোম ট্যুরটা আমি নিজেই পার্সোনালি করিয়ে। নর্থ কলকাতা মানেই হলুদ ট্যাক্সি আর হাতে টানা সেই রিক্সা, একটা আলাদাই শোভা বাড়ি দেয়। ওদের বাড়িটা উত্তর কলকাতার ছোঁয়াটাও রেখেছে, তার সাথে ভেতরের ডেকোরেশনটা অনেকটাই ওয়েস্টার্নাইজ করেছে। এই যে আসার সাথে সাথে একটু ঝগড়া করে নিল, পুরো ঝগড়ুটে মহিলার মতন। মানুষের ইচ্ছে আর আত্মবিশ্বাস থাকলে সেই স্বপ্ন অবশ্যই পূরণ হয়, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য শুধুমাত্র একজন স্বামীকেই সবটা করতে হবে আর স্ত্রীকে কিছু করতে হবে না, তা কিন্তু কখনোই হয় না আজকালকার দিনে। কারণ দুজনের এফোর্ট থাকলে সম্পূর্ণ স্বপ্ন দেখার পূর্ণতা পায়, আর সামনের পথ চলাটাও অনেকটা মসৃণ হয়ে যায় তখন দুজনের কাছে। হ্যালো, হাই। ও, কেমন আছিস? আমি ভালো আছি। এখন লাইট জ্বালালে আরো সুন্দর করে দেখাবো। পুজোর বাড়িতে কে আসে না তুই বল? পৌনে 6টা, সত্যি বদমাইশ হয়ে গেছে। ওই সিরিয়ালে পুজোতে পুজো হয়ে গেছে। বাড়িতে এসেছি আমি, কি সুন্দর সাজিয়েছে। এই হলো নিজের বাড়িতে থাকার একটা আলাদাই মজা। জাস্ট দেখো, ওয়াও, কি সুন্দর। যেটা আমার খুব পছন্দের জায়গা। ও সত্যি আমাকে বলেছিল যে তোর দেখে ওটা বেশি ভালো লাগবে। তোমরা এইভাবে দেখতে পারবে, রাইট? খুব সুন্দর হয়েছে। আর এই ঝাড়টাও তো বাকি আছে না, এখনো লাগাওনি? এটা ছিল নিচে। দারুণ দারুণ। এইগুলোতে কি তোমরা মিররের ওই কাঁচের জিনিসগুলো লাগাবে তো? এইবার বাড়ি ফেরার পালা, তাই কিছুক্ষণ আড্ডা দিয়ে আমার ফেভারিট পোলাও, পনির আর আলুর দম খেয়ে বাড়ি ফিরলাম। টাটা, কেমন লাগলো জানিও।